কিছু কিছু পুরুষ আছে যারা মায়ের জন্য স্ত্রীকে অবহেলা করে, আবার এমনও পুরুষও আছে যারা স্ত্রীর জন্য মাকে ছেড়ে দেয়। একটা সহিহ মুসলিম হাদিস দিয়ে শুরু করি। একদিন এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, হে রাসূল, আমার উত্তম আচরণের জন্য সবচেয়ে বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। দ্বিতীয়বার সেই ব্যক্তিটি আবারও জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বললেন, তোমার মা। তৃতীয়বারও বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। তাহলে কি বুঝলেন? আপনার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার মা। এখন আসেন, স্ত্রীদের নিয়ে সহিহ মুসলিমে কি বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের সাথে সদয় আচরণ করো। এমনকি তিরমিজিতেও বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাহলে কি বুঝলেন? ইসলাম কখনো মা আর স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী বানায়নি। ইসলামের স্পষ্ট শিক্ষা হচ্ছে, মায়ের সম্মান কমানো যাবে না, আর স্ত্রীর অধিকারও নষ্ট করা যাবে না। এই দুই সম্পর্কের মধ্যে আপনাকে অবশ্যই ভারসাম্য রক্ষা করতে হবে। আর যে পুরুষ এই দুইজনের হক ভারসাম্য রেখে আদায় করতে পারে, সেই হচ্ছে প্রকৃত দায়িত্বশীল পুরুষ। এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করেন যারা মা আর স্ত্রীর হককে প্রতিযোগিতা মনে করে।